সাথে এমন একটা জীবন, কষ্ট দেখলে কমন যায় না। আমাদের দেশের মানুষ মনে করে যে বিদেশ গেলে ঘুরি ঘুরি টাকা, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা। কিন্তু যেই প্রবাসে আইছে এখন সেই কইতে পারবো এই বিদেশ থেকে টাকা কামাই করে বাড়ি পাঠানো কত কষ্ট। এই আমাকে প্রবাসের কষ্ট কেউ শুনে না। হ্যালো বাজান, কেমন আছো? আব্বা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা কোন রকম আছি বাজান। তোর মায়েরা খুব অসুস্থ। আব্বা, ওই আমার তো ডাক্তারের কাছে নেওয়া নাই। নিছি তোর মারে ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তার কইলো শহরে নিয়ে আমার চিকিৎসা করাইতে। যাই হোক, তুই খাইছিস বাজান? আব্বা, আমি খাইছি, তোমরা খাইছো? আমরা খাইছি। কি দিয়ে খাইলি বাপ? আব্বা, গরুর মাংস, তারপর ডিম ভুনাক, তারপরে আরো অনেক কিছু খাইছে, বুঝছো? হয়তো তোমরা নাম জানো না। ও বাবা, আমি তো জানি বিদেশের খাওন অনেক মজা। আচ্ছা বাপ, থাকতে কোনো কষ্ট হয় না তো? না আব্বা, থাকার কোনো কষ্ট নাই। জাহাজি, বুঝছো, এই জাহাজের উপরে থাকি, অনেক শান্তি। বাজার, এই মাসে একটু বেশি করে টাকা পাঠাইস, তোর মার চিকিৎসা করার লাগবো। তোর ছোট বোনের পরীক্ষার ফিসও দিতে হইব, আর ঘরে তো বাজার নাই। তুই যদি এবার একটু টাকা বেশি করে পাঠাস তাহলে আমাকে লাগে একটু ভালোই হবে বাপ। চিন্তা করেন না আব্বা, আমি টাকা পাঠাই দিন, আমার ভালো একটা ডাক্তারের কাছে লয়ে যাও, ভালো চিকিৎসা করাও, আর আখলি মারে পিনাপুট ফোড়াও, ওরে ভালোভাবে লেখাপড়া করায়, বুঝছো? আমি তো লেখাপড়া করতে পারলাম না, প্রবাসে চলে এলাম। আবার তাহলে এখন রাখতেছি, কাজ করাইছি, একটু ঘুমামো। আচ্ছা বাপ, রেস্ট ল, আমি রাখি। আচ্ছা, তুমি মায়ের করার আকলিমার উপর খেয়াল রাখো। আচ্ছা, ঠিক আছে। হায়রে প্রবাল জীবন, আগে থেকে জানতাম এই প্রবাল জীবনে এত কষ্ট, কোনদিন আইতাম না। আজকে কত করে করলাম, আমি অসুস্থ, আমাকে ছুটি দেয়, ছুটি দিল না। আস্তে ধীরে রোদে খেয়াল, বাসায় খাওয়ান পাই না, পানি খেয়েছে সারা। এই কথাটা যদি দেশে আব্বা আমার শুনে বোম্বাইটা মেরে দেবে।